ব্রেকিং নিউজ টিকটক ব্র্যান্ড হয়ে যাবে, টিকটক ব্র্যান্ড হয়ে যাবে। হ্যাঁ, আপনারা ঠিকই শুনছেন, টিকটক ব্র্যান্ড হয়ে যাবে। এই নিউজটাই বর্তমানে পুরো বাংলাদেশ চলছে। তো কে করবে এই টিকটক ব্র্যান্ড, এই বিষয়ে বিস্তারিত আপনাদেরকে আমরাই জানাবো। সঠিকটা জানতে হলে সাথেই থাকুন। তো এই বিষয়ে এখন আমাদেরকে বিস্তারিত জানাবে রিপোর্টার ক্যারাই। তো চলুন বেশি কথা না বলে তার কাছে চলে যাই। হ্যালো রিপোর্টার ক্যারাই। হ্যাঁ, আমি ইচ্ছা করে উন্না হেঁটাইছি। ভিডিওর মাঝখানে উন্না হেঁটালে যা ভালো ভিউ আসে। আর তুই ভিডিও বন্ধ করলি কে? ভিডিও কর। তো হ্যালো গাইস, আমি রিপোর্টার ক্যারাই। সব টিকটকারদের খবর নিয়ে বেড়াই। টিকটক নিয়ে সমালোচনা করলে ভিডিওতে আসে ভিউ, খুব সহজে চলে যায় ভিডিও ফরেও। তো বেশি বকবক না করি দেরি, চলুন সোজা প্রতিবন্ধীদের সাথে কথা শুরু করি। এই না টিকটকারদের সাথে কথা শুরু করি। এই দাঁড়ান, আপনারা একটু দাঁড়ান। ভিডিওটাই নষ্ট করে দিলেন। এই আপনারা মনে হয় আমাকে চিনেন। আমি রিপোর্টার ক্যারাই, সব টিকটকারদের খবর নিয়ে বেড়াই। আমি একজন নিউজ রিপোর্টার। এই থামো স্যার, আপনি আমার সাথে একটু ফাঁকে আসেন। স্যার, আপনি শুধু আমার একবার ভাইরাল করে দেন, আমার যা কিছু আছে আপনার সব দিয়ে দেব। বিয়াদ্দব, অসভ্য, অশ্লীল মেয়ে। আমি আগের তো জানলে তোমাদের এখানে আসতামই না। তুমি এত খারাপ মেয়ে, তুমি আমাকে এইসব ইঙ্গিত করো। এটা ঠিক না। এটা আমি মানতে পারলাম না। তুমি এরকম হবে আমি আগের তো জানতাম না, কিন্তু এটা সবার সাথে করবে না। বিয়াদ্দব, নষ্টা মেয়ে। আরে স্যার, আমি টাকা পয়সার কথা বলছিলাম। আচ্ছা, যেই উদ্দেশ্যে আপনাদের কাছে আসা, টিকটক নাকি ব্র্যান্ড হয়ে যাবে, আপনারা কি জানেন? আমরা সবই জানি। তো এখন আপনাদের ফিলিংসটা কেমন? আপনারা তো এই টিকটক ছাড়া কিছু বুঝতেন না। স্যার, আপনি এখানে 1 মিনিট দাঁড়ান। এই সব তোরা এখানে। এই আমার কাছে একটা বাবার সন্ধান আছে। বাবার বিশাল ক্ষমতা। ওই বাবাই চাইলে টিকটকটা ব্র্যান্ড হওয়ার থেকে বাঁচাতে পারে। কেমন? ওই বাবার বিশাল ক্ষমতা, কিন্তু একটা সমস্যা, বাবার কাছে যে যায় সে আর ফিরে আসতে পারে না। আমার মনে হয় এই শালা রিপোর্টার অনেক বুদ্ধিমান। রিপোর্টারের কাছে যেইভাবে হোক পাঠাতে হবে। আর যে রিপোর্টার যদি ফিরে আসতে পারে, তাহলে ওই বাবার কাছে যাই চাওয়া যায় তাই পাওয়া যায়। তাই আমরা চাবো যে টিকটকটা যাতে আনব্র্যান্ড হওয়া থেকে বাঁচাতে পারি, এটা আমরা চাবো, বুঝেছেন? জি শোন, আমাদের এখন মেন টার্গেট ওই শালা রিপোর্টার কাকা। যেভাবে হোক ওই রিপোর্টার কাকাকে ওই ভণ্ড বাবার কাছে পাঠাতে হবে। ঠিক আছে? কি তাইলে স্যার, আপনার এই শহরে বাড়ি কয়টা? 3টা। আর গাড়ি কয়টা? ওই আছে একটা BMW, একটা MT, একটা জিক্সার, এই কয়টা আছে। আচ্ছা স্যার, আপনি তো আমার নামে সমালোচনা করে ইউটিউবে ভিডিও ছাড়ি মিলিয়ন ভিউজ কামাইছেন। তার মানে আপনার যত কিছু আছে সব কিছুতে আমার হাত কিছু না হলেও কিছু আছে। তাই এর জন্য আপনাকে আমার জন্য একটা উপকার করে দিতে হবে। কি উপকার? যার জন্য আমার কাজ নেই, তোমরা ব্ল্যাকমেল করছো। স্যার, আপনি তো যেহেতু আমাদেরকে প্রথম থেকে নিয়ে ভিডিও বানান, তার মানে আপনি জানেন যে আমরা টিকটকটাকে কত ভালোবাসি। তাই এই টিকটকটা আনব্যান হয়ে গেলে স্যার আমরা বাঁচবো না। এই আনব্যান হওয়া আপনি একমাত্র বাঁচাতে পারেন স্যার। একটা বাবার সন্ধান আছে স্যার, যেভাবে হোক বাবার কাছ থেকে আপনার একটা বাঁচাতেই হবে টিকটকটা আনব্যান হওয়া স্যার। এটা আর এমন কি, আমি যাবো, সমস্যা নাই। কিন্তু স্যার, একখান সমস্যা আছে।
কি এমন সমস্যা? স্যার এখানে যে একবার যায় সে আর ফিরে আসতে পারে না। বাট আমি ওই সব জায়গায় যেতে পারবো না। কেবল আমি অল্প কয়েকদিন বিয়ে করেছি, আমার বউটা বাড়ি রয়েছে, আমি বোর কাছটা ছুটি নিয়ে আমি এই যে এখন এই কাজে আইছি, এখন নতুন বউ বাড়ি থুয়াইছি, আমার বোর কাছে যেতে হবে ভাই। আমি ওই সব জায়গায় যেতে পারবো না, আমার মরার ভয় আছে ভাই, আমি ওই সব জায়গায় যাবো না ভাই। না স্যার না, না। স্যার, না, না, ভাই আমি যাবো না ভাই, তোমরা ভাই আমি যাবো ভাই, আমি যাবো না ভাই, ভাই না 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 ভাই, না না, আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে, যাবো না আমি, সমস্যা নেই, যাবো না। স্যার সত্যি আপনি যাবেন? না যাই আর পারবো না, তোমরা যে সিন লাগাইছো 4 জন মিলে, কি হবে নি আল্লাহ জানো। নতুন নতুন বিয়ে করলাম 1 সপ্তাহ, আল্লাহ আমার বউটা যেন বিধবা না হয় আল্লাহ। সমস্যা নাই স্যার, আপনি মরে গেলে আপনার বোধ দায়িত্ব আমি নেব না। হট, বিয়াদ্দপ, অসভ্য, লুচ্চা। আগে শুনেছিলাম সব প্রতিবন্ধী টিকটকারদের এই সমস্যা, এখন তো দেখতে পাচ্ছি আই টু আই, ফেস টু ফেস, আই টু আই হয়ে যাচ্ছে, সব একদম পানির মতন সব পরিষ্কার হয়ে গেল আমার সামনে। বারে আমি কি এমন বললাম? আমি তো শুধু আপনার বোধ দায়িত্ব নিচ্ছি। হট, দরকার হয় আমার বউক আমি গলা টিপে পানির ডুবা মারি খেয়ে যাবো, তাও কোনো প্রতিবন্ধীর হাতে আমার বউক দেবো না। আচ্ছা ঠিক আছে, কালকে আমি সাধু বাবার কাছে যাবো না। এসব চরিত্রহীন, ক্যারেক্টারলেস সব কেমন যাচ্ছে, কাদের পাল্লায় পড়লাম আমি। তো দর্শক বিন্দু, আপনারা তো দেখলেনই কি ক্রিটিক্যাল অবস্থা। তো আপডেট জানতে অবশ্যই আমাদের সঙ্গেই থাকবেন, আর আমাদের রিপোর্টার কেরাই সে অবশ্যই ওই বাবার কাছে যাবে। তো সব কিছু জানতে হলে সাথেই থাকুন। আর দর্শক বিন্দু, এই বাবা কিন্তু অনেক ভয়ঙ্কর, আজ পর্যন্ত ওই বাবার কাছে যে গেছে সেই ফিরে আসতে পারেনি। বাবার নাই কোনো নাম, তাই তো বাবার কাছে যে যায় সেই হারায় প্রাণ। শালার এ আমি কিসের ভিতরে আসলাম, খালি ঝোর আর ঝোর, এই জন্যই এখান থেকে কেউ ফিরে যেতে পারে না। বাবা আরে ও ইসাং বাবা জিঙ্গালালা উলুল, আমি আর কার নানি রে দেবো গোলাপ ফুল? হ্যাঁ বাবা, আমি সকালে খাইয়ে আইছি। হেৎ, আমি তোরে কি কইলাম? আমি তোরে কইলাম আমি কারে দেব গোলাপ ফুল? আমারে তো সবাই রিজেক্ট কইরা দেয়। আরে হ্যাঁ, আমি সকালে খাইয়ে আইছি। এই সারা বয়রা নিয়ে আর পারি না। আরে হ্যাঁ, আমি সকালে খাইয়ে আইছি। এই, তুই বুঝা যে আমি সকালে খাইয়ে আইছি, বল। আরে ও ওয়া এই কানা বুবা আর এই বয়রার জন্য একদিন সবাই জানি যাবে যে আমি একটা ভণ্ড বাবা। ইসাং বাবা জিঙ্গালালা হুল হুল হুল। এইবার তো আমি কারণ নানিরে দিয়াই ছাড়মু গোলাপ ফুল। ইল বাবা, ইল বাবা। আরে ও একটা শায়রি বলি, সবার অনেক কিছু বড় বড়, আমাদের বড় ঘরের চাল। ওয়া 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 ওয়া, আরে ও তাই সবাই বাবারে ভালোবাসা ডাকে ভন্ড বাবার বাল। কি রে? আরে ওয়া আমার এখানে বুবাই কথা বলে, অন্ধ চোখে দেখে, বয়রাও কানে শুনে, সব শালায় ভণ্ড। আপনিও ভণ্ড।
কি রে, এগুলা তো তুই ঠিকই শুনলি। হ্যাঁ বাবা, আমি সকালে খাইয়ে আইছি। এটা খাইয়ে আইছি নাকি জিজ্ঞান? কাদের সাথে কি করছি আমি? এই কানা বুবা আর বয়রার জন্য একদিন সবাই যায়নি, যাবেই যে আমি ভণ্ড। বাবা, আমার সরল মনে একটা শায়রি আছে, শোনাই। কানারও আবার সরল নেই। কিরে, তুই আমার চোখের দিক তাকায় কথা বললি কাম্মা? অভিজ্ঞতা বাবা, অভিজ্ঞতা। কানারও আবার অভিজ্ঞতা। আচ্ছা শোনা, কি শায়রি? বাবার নাম হচ্ছে টেপা, বাবার মাথায় নাই সাদ। কিরে বাবা, কইতি না? ওয়া 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 ওয়া, আয়ো এ বিয়া। আরে বাবার নাম হচ্ছে টেপা, বাবার মাথায় নাই সাদ, তাই পাবলিক বাবার নাম দিতে বাবা মাদার চোদ। এ হালাই বলে বুবা। বাবা বাবা, অনেক বড় বিপদে পড়ি আপনার কাছে আসলাম বাবা। ইসাম বাবা জিঙ্গালালা, হুল হুল হুল। বৎস, তোর নানি বাইসি আছে? না বাবা। কিন্তু বিশাল। আইছে শক্তি বিশাল, শালা ভণ্ড। হাই হাই, এই বাবা যে ভণ্ড, এই শালা মনে হয় ধরেই ফেলবে নি। শালা ভণ্ড। এই দেখিস কিন্তু তোর টুনটুনি গায়েব হয়ে যাবে নি। তে করেন টুনটুনি গায়েব। ভাবিস কিন্তু। হ্যাঁ, আমি ভাবিছি। বুঝিস কিন্তু। তে করেন টুনটুনি গায়েব। না থাক, গরমকাল তো, গরমকালে ছোট হয়ে যায়। মানে বাবার শক্তি। ও হ, আর তুই যেটি ভাবিছিস ওইটাও। হালার ভণ্ড, শালা ভণ্ড হালার ভণ্ড। এ নাকি টিকটক আনব্যান্ড করবে। শালা এসব টিকটকারের কথা শুনি এখানে আসি, শালা এসব মানুষ না দেখলে ভণ্ড বুঝতাম না। শালা সাধু ভণ্ড ভণ্ড। শালার এইসব টিকটকারদের কথা শুনি ওরাও প্রতিবন্ধী, এইসব সাধু বাবারাও প্রতিবন্ধী। এইসব প্রতিবন্ধীর কথা শুনি আসাটাই আমার ঠিক হয়নি। আমার মনে হয় আর এ জন্মে গোলাপ ফুল দেওয়া হবে না।
শোন, তোরে আমি একটা দুঃখের গল্প শোনাই। তুই আমার 201 নাম্বার খুন। বাবা বাবা আমাকে মারবেন না বাবা, আমার বউটা বিধবা হয়ে যাবে বাবা, আমাকে মারবেন না বাবা। ও বউ, বউ গো। এই চুপ, ও বউ। চুপ। শোন, তোরে একটা দুঃখের গল্প শোনাই। আমারও সে অনেক আগে থেকে একটা আশা ছিল যে আমি কারো না কারো নানিরে গোলাপ ফুল দিব আর বলবো আই লাভ ইউ। কিন্তু আমার কাছে যে আসে সেই বুঝে যায় যে আমি একটা ভণ্ড বাবা। কিন্তু আমার এই ভালোবাসার দুঃখটা কেউ বুঝলো না রে, কেউ বুঝলো না। আজ পর্যন্ত 201টা লোক আছে তুই দিয়ে আমার, তোরও বলে নানি বাঁচি নাই, আমার আর গোলাপ ফুলটাও দেওয়ার দরকার নাই, আমি শেষ ভাই। বাবা আমার বউ বিধবা হয়ে যাবে বাবা, আমাকে মারেন না বাবা, বাবা আমাকে মারেন না বাবা, বাবা।